ধনী হতে চাইলে টাকা ব্যাংকে রাখবেন না। বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার 2 থেকে 3% এবং ফিক্সড ডিপোজিটে সুদের হার 5 থেকে 6%। কিন্তু আমাদের দেশের বর্তমানে ইনফ্লেশন রেট 7.5% হারে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের টাকা সেভিংস অ্যাকাউন্টে প্রতি বছর রাখেন, সেক্ষেত্রে 4.5 থেকে 5% হিসেবে প্রতি বছর আপনাদের টাকার ভ্যালুয়েশন কমে যাবে। এবং যদি আপনারা ফিক্সড ডিপোজিটে রাখেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2.5% হিসেবে প্রতি বছর আপনাদের টাকার ভ্যালু কমে যাবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন 3টি অ্যাসেটের কথা তুলে ধরব যেগুলোতে ইনভেস্ট করলে আপনার টাকার মূল্য বাড়তে থাকবে। অ্যাসেট নাম্বার 1, প্রেশাস মেটাল। এই অ্যাসেটটাকে বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট একটা উদাহরণ দিতে চাই। আপনি একবার গুগলে সার্চ করুন, গোল্ড অর্থাৎ সোনার 2000 সালে দাম কীরকম ছিল আর আজকে বর্তমানে সোনার দাম কত। 2000 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 4400 টাকা, আর সেই 10 গ্রাম সোনা আজকে 70,000 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এটা খুব ভালো একটা গ্রো করতে থাকা অ্যাসেট। তাই যদি আপনি আপনার টাকাটাকে গোল্ড অথবা সিলভারে ইনভেস্ট করেন, তাহলে সময়ের সাথে সাথে আপনার টাকাও বাড়তে থাকবে। আর গোল্ড হলো এমন একটি ধাতু যা বছরের পর বছর ধরে মানুষ ব্যবহার করছে আর আগামীতেও ব্যবহার করবে। নিজের টাকাকে ইনভেস্ট করার জন্য গোল্ড একটি ভালো অ্যাসেট হতে পারে। অ্যাসেট নাম্বার 2, বিজনেস। যদি আপনার বিজনেস করার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি আপনার টাকা দিয়ে একটি সঠিক ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা অনেক ভালো একটি অ্যাসেট, কিন্তু যখন ব্যবসার কথা বলা হয় তখন আমাদের অনেকের ব্রেনে একটা বড় বড় কোম্পানি, হাজার এমপ্লয়ির কথা মাথায় আসে। এছাড়া কি ব্যবসা করব, লস হবে কি না, এরকম হাজারো চিন্তা মাথায় আসে। আর এরপরে আমরা এই বিজনেস করার ব্যাপারে চিন্তা করাটাই ছেড়ে দিই। কিন্তু এইখানে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খুব কঠিন বা খুব বড় ব্যবসা শুরু করতে হবে না। আমাদের খুব ভালোভাবে রিসার্চ করে একটা সিম্পল বিজনেস শুরু করতে হবে, যেখানে প্রফিটটা বেশি হবে আর লস হওয়ার রিস্কটা অনেক কম থাকবে। হয়তো অনেকের মনে এই প্রশ্নটা আসছে, এমন বিজনেস কোথায় খুঁজে পাবো? তাহলে বলি, এমন অনেক বিজনেস আছে যেখানে কম ইনভেস্টমেন্ট করে অধিক লাভ করা যায়। আপনাকে শুধু রিসার্চ করে সেটাকে খুঁজে বের করতে হবে। অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট। এটা এমন একটা ফিল্ড যেটা প্রতিনিয়ত বাড়তে থাকবে, কারণ পপুলেশন প্রতিনিয়ত বেড়েই চলেছে আর প্রতিটি মানুষের থাকার জন্য জায়গার প্রয়োজন। আর এই কারণেই রিয়েল এস্টেট মার্কেট কখনো ডাউন হবে না। আসুন এই রিয়েল এস্টেট মার্কেটটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। রিয়েল এস্টেটে ইনভেস্ট করার অর্থ হলো, হয় আপনি আপনার টাকা দিয়ে জমি জায়গা কিনে রাখুন, অথবা বাড়ি কিনে রাখুন, অথবা কমার্শিয়াল প্রপার্টি কিনে রাখুন। এরপর আপনি আপনার প্রপার্টিটাকে রেন্টে দিয়ে দিন। রিয়েল এস্টেটে ইনভেস্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি প্রতি মাসে বাড়িতে বসে ভাড়া হিসেবে টাকা তো পাবেন, এছাড়া আপনার প্রপার্টিটার ভ্যালু দিন দিন বাড়তে থাকবে। এই ফিল্ডে ইনভেস্ট করার জন্য লোকেশন খুব গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো লোকেশন চুজ করে আপনার টাকা ইনভেস্ট করবেন, আপনি তত বেশি রেন্ট সেখান থেকে পাবেন। এছাড়া আপনার প্রপার্টির ভ্যালুটাও ঠিক সেইভাবেই বাড়বে। অ্যাসেট নাম্বার 4, স্টক মার্কেট। স্টক হলো খুব ভালো একটা অ্যাসেট। বেশিরভাগ ধনী মানুষের টাকা স্টক মার্কেটে লাগানো থাকে। স্টক মার্কেটে ইনভেস্ট করার অর্থ হলো, যদি আজ আমরা কোনো একটি কোম্পানির শেয়ার কিনে নিই, তাহলে আমাদের টাকার ভ্যালুটা সেভাবেই বাড়বে যেভাবে ওই কোম্পানিটার গ্রোথ হবে। কোনো একটা কোম্পানির স্টকে ইনভেস্ট করার অর্থ হলো, আপনি ওই কোম্পানির একজন অংশীদার হয়ে গেলেন। যদি ওই কোম্পানির লাভ করে, তাহলে আপনারও লাভ হবে, আর যদি ওই কোম্পানির লোকসান হয়, তাহলে আপনারও লোকসান হবে। আর এই কারণে একটা সঠিক কোম্পানির স্টকে নিজের টাকা ইনভেস্ট করা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।